7ই মার্চ সেই সময়ও সোহরাওয়ার্দী উদ্যান টইটুম্বর হয়ে ভরে ওঠেনি। সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনোদিন হয়নি। 5ই আগস্টের আগে এই জামাত ইসলামীর পজিশন বাংলাদেশে এরকম হবে এটা আমরা ভাবতে পারি নাই। মাছ যেমন পানিতে থাকে, জামাত ইসলামীর লোকের আন্দোলনের ভিতরে পানির মতো অবস্থান করে। আমরা যখন এই সুষ্ঠু নির্বাচনের কথা বলি, কোন মানুষ বলে এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাসে যেদিন থেকে সোহরাওয়ার্দী উদ্যান এটা সৃষ্টি হয়েছে, এটার ইতিহাস আছে, নানা জায়গা থেকে হয়েছিল। সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনোদিন হয়নি। এখানে আইয়ুব খানের সমাবেশ হয়েছিল, সেই সময়ও সোহরাওয়ার্দী উদ্যানের আজকে যে বাউন্ডারি সেটি টইটুম্বর পরিপূর্ণ ছিল না। ইতিহাসের অনেক বড় একটি সমাবেশ এই সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল 7ই মার্চ। সেই সময়ও সোহরাওয়ার্দী উদ্যান টইটুম্বর হয়ে ভরে ওঠেনি। জামাত ইসলামীর যে সমাবেশ সেটি শুধু একটি সোহরাওয়ার্দী উদ্যানে ভর্তি হয়নি, তার পাশে রমনা পার্ক পরিপূর্ণ ভর্তি হয়েছিল। আমাদের দলকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যান্ড উড্র হয়ে গিয়েছে, ঠিক কিনা এটাও জানেন। আমাদের প্রতীক দাড়িপাল্লা, এইটাকে তারা ছিনিয়ে নিয়েছিল, আবার সেই দাড়িপাল্লার পুনরুদ্ধার হয়েছে, আমাদের প্রতীক দাড়িপাল্লা হয়েছে। আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, অথবা দুইটি বড় দলের একটি দল, অথবা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল, এর কোনটি আমাদের মৌলিক পরিচয় নয়। বাংলাদেশ আজ আপনাদেরকে ডাকছে। বাংলাদেশ আজকে আপনাদের প্রয়োজনীয়তা অনুভব করে। আমার বাসা থেকে নামার সময় লিফটে দুইজন মানুষের সাথে দেখা হয়েছে। আমাকে দেখেই বলল যে জাতি তো আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা কি অপেক্ষা করছেন জাতিকে ঠিক করার জন্য? 5ই আগস্টের আগে আমরা যারা জামাতের এখন অত্যন্ত ক্ষুদ্র মানুষ হিসেবে দায়িত্ব পালন করছি, আপনাদেরকে এই কথা বলতে আমাদের মোটেই লজ্জা হয় না, আমার লজ্জা হবে না, যে আমরা 5ই আগস্টের আগে এই জামাত ইসলামীর পজিশন বাংলাদেশে এরকম হবে এটা আমরা ভাবতে পারি নাই। আমরা যা চেয়েছিলাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিচ্ছে। মানুষ আমাদের অপেক্ষায় আছে। দ্রুততার সাথে জামাত ইসলামীর প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হচ্ছে। মানুষ দেখছে, চায় যে জামাতের কর্মীরা এই মহা সুযোগকে কিভাবে কাজে লাগাবে। এটা আমাদের সুযোগ, অপরচুনিটি, চ্যালেঞ্জ, পরীক্ষা। মাছ যেমন পানিতে থাকে, জামাত ইসলামীর লোকের আন্দোলনের ভিতরে পানির মতো অবস্থান করে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আমরা যখন এই সংস্কারের কথা বলি, আমরা যখন এই বিচারের কথা বলি, আমরা যখন এই সুষ্ঠু নির্বাচনের কথা বলি, কোন মানুষ বলে এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা সংস্কারবিহীন যেন হাসিনা মার্কা নির্বাচন চায়, সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়? সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিচার ছাড়া নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না। সুতরাং যারা নির্বাচন চান আমাদের মতো, আমরা যেরকম চাই, তাহলে সংস্কার, বিচার, লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বাধা দিবেন না। অন্যদেরকে অন্ধকারে রেখে কিছু একটা সুযোগ গ্রহণ করার অপচেষ্টা এই দেশের মানুষ মানবে না।